الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দেশবাসী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার লাইভটা দেখতেছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার লাইভটারে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। অত্যন্ত জরুরি কয়েকটি কথা যারা হয়তো আপনারা অবগত নয়। বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে দেখা দিছে ইসকন নিয়া, এই ইসকন কারে কাহাকে বলে, ইসকন কারে হয়, তাদের কার্যক্রম কি আপনারা জানলে অবাক হবেন। আপনার মাদ্রাসায় কি পড়ানো হয়, মাদ্রাসার ছাত্ররা কি করে, তা সরকার তাকিয়া তদন্ত করা হইত। কিন্তু ইসকনের মন্দিরে কি করা হয়, ইসকনের মন্দিরে কি পড়ানো হয়, ইসকনের মন্দিরে কি শিক্ষা দেওয়া হয়, এটা কেউ জানে না, বা সরকার থেকে কোনো তদন্ত করা হয় না। আপনারা শুনলে অবাক হবেন। ইসকনের কাজ হলো মানুষকে ধর্মান্তর করা, মুসলমানদেরকে ধর্মান্তর করা ইসকনের প্রথম কাজ। 2 নম্বরে তাদের কাজ হলো ইসকন ভারতবর্ষরে অখণ্ডতা স্বীকার করে, ভারতবর্ষ দ্বিখণ্ড হোক এটা চায় না। যে ইসকনের প্রধান নেতা ছিল চিন্ময় কুমার প্রভু, যে রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেফতার করা হয়েছে এবং আগামী মঙ্গলবারে, আগামী কালকে তার শুনানির দিন ধার্য করা হয়েছে। আমাদের দেশের বিচারকরা ভয় করতেছে তাকে ফাঁসি দিবেন না ইসকনকে আপনার নিষিদ্ধ করবেন জঙ্গি সংগঠন হিসাবে। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝে আমি আপনাদেরকে বলতেছি, আমরা মুসলমান, আমরা আল্লাহর উপরে ঈমান আছে। গতিকে ঈমানদার মানুষ কোনো সময় দুর্বলতা দেখাইতে হয় না। সে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করছে এবং তার মন্দিরে অনৈতিক কার্যকলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একবার নয় বহুবার দেখা গেছে। আপনারা দেখবেন, বা বিচারককে আপনারা মেহরবানি করে দেখাইবেন যে মন্দিরে এই সমস্ত কাজ হয়। ইসকনকে আপনারা নিষিদ্ধ করতে ভয় পাইতেছেন। ইসকনকে নেপালে নিষিদ্ধ করা হয়েছে, শ্রীলঙ্কায় নিষিদ্ধ করা হয়েছে, তুরস্কয়ে নিষিদ্ধ করা হয়েছে, আরো বিভিন্ন দেশে। স্বয়ং যে ইসকন যেখান থেকে তার উৎপত্তি ছিল আমেরিকা, সেখানেও ইসকন নিষিদ্ধ। গতিকে
বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করতে এত ভয় কেন? আপনাদের কি ঈমান নাই? আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করেন না? জেনে রাখবেন, যদিও আমরা মানুষের সংখ্যায় কম, ভারতবর্ষে মানুষ সংখ্যায় বেশি, কিন্তু আপনারা 5ই আগস্ট, জুলাই বিপ্লব দেখছেন। যাদের হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্রধারীদেরকে তাড়াইয়া, যাদের হাতে লাঠি ছিল আর পাথর ছিল, এই লাঠি আর পাথর দিয়া অস্ত্রধারীকে এই দেশ থেকে বিতাড়ন করছে। এই হইল ইমানদারের কাজ। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের সময় মুশরিকরা বলল, মুসলমানের দিকে, সাহাবায়ে কেরামের দিকে, আল্লাহর নবীর দিকে তাকাইয়া বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি জবাব দেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। তাদের উজ্জা আছে, বুত আছে, তারা এই বুতে তাদেরকে সাহায্য করবে, অথচ বুতে সে খাইতেও পারে না, বলতেও পারে না, কাউরে কোনো সাহায্য করতে পারে না। লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। আমাদের আল্লাহ আছেন, তাদের কাছে আল্লাহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান থেকে ফরিস্তা নাজিল করিয়া আপনার বদরের যুদ্ধে 313 জন সাহাবীরে জয় করাইয়া আর কাফিরদেরকে পরাজয় করাইয়া দেখাইয়া দিছেন। এবং কোরআন শরীফ বলছে, কাম মিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই হইল মুসলমানের ইতিহাস। এই জন্য মুসলমান ভয় পাইলে চলবে না, ইসকনকে বাংলাদেশ তাকিয়া নিষিদ্ধ করতে হবে। এইটা মুসলমানের দাবি, ইমানের দাবি। এরা মুসলমানের বাচ্চাদেরকে ধর্মান্তর করতেছে, মুসলমানদেরকে ধর্মান্তর করতেছে, আরো অনেকগুলা নিষিদ্ধ কাজ করতেছে। এরা বাংলাদেশের মুসলমানের পক্ষে নাই। এই যে আইনজীবীকে হত্যা করেছে, যদি একজন হিন্দুকে হত্যা করা হইতো, তাহলে বাংলাদেশে এবং বিদেশে মুসলমানের উপরে কি পরিমাণ নির্যাতন হইত, আপনারা একটু ভেবে চিন্তা করিয়া দেখেন। কিন্তু মুসলমান ধৈর্যশীল, বিনা দোষে কাহারও উপরে আঘাত করে না। এই জন্য এখন পর্যন্ত আইনজীবী হত্যার ব্যাপারে মুসলমান সাধারণ ছাত্ররা এবং ইমানদারগণ কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করে নাই। এই ইসকনের লোকরা, সনাতনী ধর্মাবলম্বীরা বলল প্রথম যে চিন্ময় দাস, চিন্ময় প্রভু আমাদের কোনো লোক নয়। কিন্তু যে সময় গ্রেফতার করা হইল, তখন দেখা যায় সব হিন্দুরা এই চিন্ময় প্রভুর পক্ষে কথা বলা আরম্ভ করছে। এরা বেঈমান, এদের কথার কোনো মূল্যায়ন নাই। এই জন্য এদেরকে ভয় পাইলে চলবে না। আগামী মঙ্গলবার শুনানির দিন আপনারা ধৈর্য ধারণ করবেন, কোনো ধরনের অহিংস আন্দোলন করবেন না, অহিংস কাজ করবেন না। আইনে যা হয় তা হবে, আইন নিজের হাতে তুলিয়া নেবেন না, সংযত রাখবেন। 1 নম্বর কথা আপনাদেরকে শোনাইলাম, মনে রাখবেন।
দুই নম্বর কথা, এই ইস্কনকে নিয়া ভারতবর্ষ তাকিয়া বাংলাদেশের উপরে চাপ আসতেছে এবং যুদ্ধের মতো পরিস্থিতি দেখা দিতেছে এবং বলিয়া ফেলতেছে যদি চিন্ময় প্রভুকে আপনার জামিন দেওয়া না হয় তাহলে বাংলাদেশে একটা যুদ্ধ হবে। সোশ্যাল মিডিয়ায় দেখছি আপনার বর্ডারে আনিয়া সোলজার আনিয়া একত্রিত করছে, মহড়া দিতেছে। আমি তাদেরকে বলতে চাই যে মুসলমানকে চিনেন না, মুসলমানের পরিচয় আপনারা জানেন না। মুসলমান একা একজন আর অমুসলিম 100 জনের সমতুল্য। আমরা 20 কোটি মুসলমান আছি, আপনারা যদি 100 কোটি থাকেন তো ইনশাআল্লাহ এই 20 কোটি মুসলমান আপনাদেরকে আপনার ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করবে। আর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মেহরবানি করিয়া সবিনয় আরজ করতেছি, আপনি আপনার সৈন্যদেরকে আপনার বর্ডারে নিযুক্ত করেন, যৌথ বাহিনীকে দিয়া বর্ডারে মহড়া দেন, তাদেরকেও দেখান যে আমাদের কি শক্তি আছে। একদিকে তো আল্লাহর পক্ষ থেকে শক্তি আছে, আর একদিকে আমাদের আপনার গৌরবময় আর্মি আছে। জেনারেল ওয়াকারুজ্জামান একজন সাহসী মানুষ, একজন বীর মানুষ। উনি যেভাবে বাংলাদেশকে কন্ট্রোল করছে ওনাকে স্যালুট জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আমি অনুরোধ করতেছি যে আপনারা ভয় পাইলে চলবে না। জনবল বাংলাদেশের 20 কোটি জনতা আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ যদি প্রয়োজন পড়ে তে 20 কোটি জনতা অস্ত্র হাতে নিয়া আপনার ভারতকে উচিত শিক্ষা দিয়া ছাড়বে। ভারত বলতেছে পেঁয়াজ, আলু, রসুন রফতানি করবে না, বন্ধ করে দিবে। প্রয়োজন নাই, বন্ধ করিয়া দেন। আরো অনেক দেশ আছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হইতেছে, আলু আমদানি করা হইতেছে, তুরস্ক থেকে হইতেছে, ইরান থেকে হইতেছে। আমরা অন্য দেশে আপনার তাকিয়া মালামাল কিনব। আপনার তো আমাদেরকে মাগনা দিতেছেন না, ফিরে দিতেছেন না। আমাদের ইচ্ছা আমরা চায়না তাকিয়া কিনব, কিন্তু ভারতের কাছে আমরা মাথা নত করব না। আপনারা হুঙ্কার দিতেছেন আপনারা চিকিৎসা সেবা বন্ধ করবেন, করিয়া দেন। আপনারা আপনার চিকিৎসার অনেক জায়গা আছে, আমরা অন্য জায়গায় গিয়া চিকিৎসা নেব। তোমাদের দেশে গিয়া চিকিৎসা আপনার করার আমাদের বাংলাদেশের মানুষের কোনো প্রয়োজন নাই। আপনারা হুমকি দিতেছেন ভিসা দিবেন না, না দেন, কোনো বাধা নাই। অনেক দেশ আছে যাওয়ার, আমরা অন্য দেশে যাইব, পাকিস্তান যাইব, আফগানিস্তান যাইব, তুরস্ক যাইব, রাশিয়া যাইব। ভারতে না গেলে আমাদের কিচ্ছু হবে না। এই কথাটা আপনারা স্মরণ রাখবেন। যে শুভেন্দ্র বাবু আপনার মুসলমানদেরকে আঙ্গুল দেখাইয়া বলতেছেন, জেনে রাখবেন বাংলাদেশের দিকে যদি বাঁকা চক্ষু দিয়া দেখেন তো আমার চক্ষু উকড়ে ফেরা হবে। যদি আঙ্গুল সিধা করেন বাংলাদেশের দিকে, তোমার আঙ্গুলকে আপনার উকড়াইয়া ফেলবে, ভেঙ্গে ফেলা হবে। এটা জানিয়া রাখবেন। গতিকে মুসলমানদেরকে ভয় দেখাইয়া লাভ নাই। মুসলমান একমাত্র আল্লাহর বিশ্বাসী।
মুসলমান যখন বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তখন আপনারা কেউ সামনে টিকতে পারবে না। মুসলমানের আল্লাহ আপনার মুসলমানদেরকে সাহায্য করবেন। দুই নম্বর কথা। 3 নম্বর কথা, বাংলাদেশেও মীর জাফর আছে। যেভাবে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন বাংলার নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি ছিল মীর জাফর। ক্লাইভের কাছে আপনার বিক্রি হইয়া আপনার নবাব সিরাজউদ্দৌলাকে আপনার মৃত্যুবরণ করাইছে। আপনারা ইতিহাস পড়েন, দেখেন এই মীর জাফরের কি অবস্থা হয়েছিল। এই মীর জাফরের বংশের কি পরিণতি হয়েছিল আপনারা একটু ইতিহাস পড়ে দেখবেন। বাংলাদেশে এইরকম মীর জাফর আছে যারা আপনার সামনে দেখাইতেছে ভালো, কিন্তু পিছনে দেখিয়া মীর জাফরি করতেছে, দালালি করতেছে। একগুলো মানুষ প্রকাশ্য করতেছে আর একগুলো দালালি করতেছে। আমি আপনাদের কাছে আবার বলতেছি যে ইসকন যে কাজটা করতেছে, তাদের অ্যাকাউন্টে যে এত টাকা পাওয়া গেল, এদের উৎস কোথায়? এদেরকে কারা ফান্ডিং করতেছে? আপনারা তদন্ত করিয়া বাইর করেন, এদের এই ফান্ডিং দাতাকে ধরেন। যে দালালরা বাংলাদেশে বসিয়া দালালি করতেছে, তদন্ত করিয়া এই দালালদেরকে চিহ্নিত করিয়া এদেরকে আইনের আওতায় আনিয়া বিচার করুন। মেহরবানি করিয়া এই কাজ যত দ্রুত সম্পন্ন করবেন, দেশের মানুষ শান্তি থাকবে, দেশ শান্তি থাকবে, মানুষ শান্তি থাকবে। ডক্টর ইউনূস সাহেব, ভয় পাইলে চলবে না। এটা বাংলাদেশ। আপনি নোবেল বিজয়ী, আপনার নোবেলটারে কাজে লাগান। আপনি দেশটারে আপনার সুন্দর করিয়া একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা, আপনার স্বাধীন রাষ্ট্র বানাইয়া দেন। চিরদিন কৃতজ্ঞ থাকব বাংলাদেশের মুসলমান আপনার কাছে। আপনি আপনার উপদেষ্টা, ভালো ভালো উপদেষ্টা দেখিয়া নিয়োগ দেন। আর সমস্ত বিরোধী দলকে বলতেছি, আপনারা মেহরবানি করিয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দকে সুপরামর্শ দিন, তাদের কাছে যান, তাদেরকে পরামর্শ দেন, আর পরামর্শ দিয়া এই দেশটাকে শান্তির দিকে আনেন। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনি অনতিবিলম্বে আপনার বাংলাদেশে যত দেশের রাষ্ট্রদূতগুলো আছে, এই রাষ্ট্রদূতগুলোকে একত্রিত করেন। এবং এই যে বাংলাদেশের কিছু হিন্দু সনাতন ধর্মাবলম্বী আছে, যারা বলতেছে যে সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে থাকতে পারতেছে না, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতেছে, তাদের দোকানপাট ধ্বংস করতেছে, তাদেরকে নির্যাতন করতেছে। আপনারা একটা নজির দেখান যে একজন মুসলমান কোনো সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের উপরে আঘাত করছে বা তাকে একটা গালি দিছে। আপনি আপনার সমস্ত রাষ্ট্রদূতকে আপনার ডাকাইয়া ব্রিফিং করেন, আর এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদেরকেও রাখেন। তারা শোনেন, তাদের মুখ থেকে কথা শোনেন যে বাংলাদেশে কিভাবে অমুসলিমরা নিরাপদ আছে। অন্য কোনো দেশে এইভাবে আপনার মুসলমানের কাছে আপনার কোনো অন্য ধর্মের লোক নিরাপদ নাই, বাংলাদেশে যেভাবে নিরাপদ আছে। আপনি এই কাজটা দ্রুত সম্পন্ন করেন। সমস্ত আপনার রাষ্ট্রদূতকে একত্রিত করিয়া তাদেরকে আপনার বলেন, তাদেরকে দেখান যে ভারত থেকে আমাদের উপরে এই রকম আপনার
ভয় দেখানো হইতেছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াইতেছে। এই গুজবগুলাকে তাদেরকে আপনার বলিয়া দেন, তারা দেশে দেশে দেশের সরকার প্রধানকে জানাইবে। আর আমার বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, এইটা প্রমাণ করেন যে বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেবকে বলতেছেন যে উনিও মৌলবাদী। আপনি মৌলবাদী তো ঠিক, মৌলবাদী তো বাদ কিচ্ছু নাই। মৌলবাদ একে বলে যারা আপনার মূল নিয়ে চলে, যারা ইসলাম নিয়ে চলে, ইসলামের পথে চলে, তাদেরকে মৌলবাদী বলা হয়। এই জন্য আপনি ভয় পাইলে চলবে না। আপনার উপদেষ্টা বৃন্দে নিয়ে বসেন, আর বসিয়া ইসকনকে নিষিদ্ধ করেন। এবং যারা দালালি করতেছে, যারা বিগত সরকারের দালাল এখনো বসিয়ে আছে, তাদেরকে তদন্ত করিয়া, তাদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনিয়া আপনার আন্তর্জাতিক আদালতে তাদের বিচার আরম্ভ করেন। দেখবেন বাংলাদেশ শান্তি হয়ে যাবে, আর বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না। এই আপনার কাছে আরজ করতেছি, আপনি এই কাজটা দ্রুত করেন। আমি এই আবদার রাখিয়া আজকের এই লাইভটারে আমি সমাপ্ত করতেছি। আরজ করতেছি, লাইভটারে সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়া দেন, শেয়ার করিয়া ছড়াইয়া দেন। এই আবদার করিয়া আমি বিদায় নিতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।